তুমি জানো না ভাই, সাহস করেন, ওনার সাথে কথা বলেন। ওনার গায়ে পোশাক পরা আছে। স্যার বসেন। আপনার নাম কি? ফজল স্যার, প্লিজ বসেন প্লিজ। ভুয়া পুলিশ সেজে বাসে ডাকাতি করতে গিয়ে হাতে নাতে ধরা খেল এক ব্যক্তি। গত মঙ্গলবার রাতে ভুয়া হাইওয়ে পুলিশ সেজে মহাসড়কে বাস থামিয়ে তল্লাশি করার সময় এক সাহসী ছাত্রের হাতে ধরা পড়ে এক ভুয়া পুলিশ। এ সময় সেই ছাত্র ওই ভুয়া পুলিশের কাছে তার পরিচয় জানতে চায়। তখন সেই ব্যক্তি তার পরিচয় দিতে পারে না, এমনকি নিজের নামও বলতে পারে না সেই ভুয়া পুলিশ। তাই সুযোগ বুঝে সেখান থেকে কেটে পড়ে সে। এ সময় সেই ছাত্র একাই তাকে আটকানোর চেষ্টা করে। কোন থানার পুলিশ? আপনি কোন থানার পুলিশ? কি বেলাবর? আপনার নাম কি? আপনার নাম কি? কাউসার। আর একটু দূরে যান, বলেন। আপনার আর একটু দূরে যান, সমস্যা নাই তো। আপনার আইডি কার্ড বের করুন। অবশ্যই আপনি ডিউটিতে আসলে আইডি কার্ড নাই। এই আপনারা কি জানেন সরকারের নির্দেশনায় যদি আপনাদের কারো, আমি সাধারণ স্টুডেন্ট, না আপনি এই জায়গা দাঁড়াইতে হবে। এই শুনেন, আপনি এই জায়গা দাঁড়াইতে হবে। এই সবাই নামেন তো, সবাই নামেন, সবাই নেবেন। তুমি জানো না ভাই, এটা কোন জায়গা? এই না, এই সবাই নামেন তো, সবাই নামেন, এই সবাই নামেন। আপনি এই জায়গায় দাঁড়ায় থাকেন, আপনি এই জায়গায় দাঁড়ায়, এই না আমি এই জায়গায় কথা বলবো না। এই আপনি এই জায়গায় থাকেন না, আমি শুনুন না, আমি এই জায়গায় আসবো না তো। না না আমি তো আপনি ওই জায়গায় থাকেন, ওই জায়গা আপনি ওই জায়গা দাঁড়ায় কথা বলেন। আমি ভিডিও করবো। এই আপনার লোকাল না, আপনি প্রশাসন না, আমার ভিডিও অবশ্যই রাখতে পারি। আপনি স্বাভাবিক আছেন, আমি স্বাভাবিক ভিডিও করতে পারবো না। এই শুনেন, আপনি ড্রেস পরা অবশ্যই যে কোনো জায়গায় চেক আপ করতে পারবে। উনি ড্রেস ছাড়া কেন চেক আপ করবে? উনি ড্রেস ছাড়া কেন চেক আপ করবে? আবার কি? না না প্লিজ, হ্যালো না, আপনি মাস্ক খুলে কথা বলেন। আমি মাস্ক খুলে কথা বলতেছি, আমি সাধারণ জনগণ, আমি মাস্ক খুলে কথা বলতেছি, আমি স্টুডেন্ট। আপনি মাস্ক খুলেন। উনি ড্রেস আপ ছাড়া কেন এই জায়গায় এসে চেক আপ করবে? না আমি শুনতে পারবো না আপনার কথা, আপনি আমার কথা জবাব দেন। উনি ড্রেস আপ ছাড়া কেন এই জায়গায় আমার চেক আপ করবে? না, উনি আমার সামনে আসতে হবে। আপনাদের পুলিশ অফিসারকে, সিনিয়রকে আপনাকে উনি ডাকেন, সিনিয়র অফিসারকে। স্যার আসসালামু আলাইকুম, আমি কাশেম, আমি ঢাকাতে পড়াশোনা করি। আমি হুট করে এই জায়গায় দাঁড়াইছে জানি না, আমি শুধু প্রস্তাব করে নামছি। উনি আমাকে চেক আপ করছে, তো ওই জায়গায় ওনাকে দাঁড়া করছি। আমি বলতেছি, আমার ফোন বের করছি, বলছি আপনার তো ড্রেস আপ নেই, আপনি কি প্রশাসন? বলতেছি হ্যাঁ আমি প্রশাসন। উনি যদি প্রশাসন হয়ে থাকে অবশ্যই ওনার গায়ে ড্রেস আপ থাকতে হবে। প্লিজ শুনেন, 2026 সাল বা 25 সাল আইন অনুযায়ী, প্লিজ আপনি আমার কথা শুনেন, আপনি আমার বক্তব্য শুনলে তারপর কথা বলবেন। আপনি দিকে আমার দিকে থাকাতে হবে। 2025 আইন অনুযায়ী এত ধারার মধ্যে লেখা আছে, কোনো আইডি কার্ড ছাড়া কোনো ধরনের চেক আপ করতে পারবে না।